প্রথম পদের শেষ বর্ণটা যদি ম হয়, এই ময়ের সঙ্গে পরপদের প্রথম বর্ণটা যদি অন্তস্থ জড় হ মানে অন্তস্থ বর্ণ এবং উষ্ম বর্ণ তালব্য স, মূর্ধন্য স, দন্ত স এবং হ, এর যে কোনো একটি যদি থাকে তাহলে সেই ময়ের জায়গায় হয়ে যাবে অনুস্বার। সম যোগ বরণ, এই যে ম আছে শেষে, প্রথমটাতে ব আছে, মানে ম আর এই যে ব, তার মানে এখানে অনুস্বর হয়ে যাবে, তার মানে হয়ে গেল সম্বরণ। এই যে ম আছে, ময়ের পর র আছে পরপদের প্রথমটা, মানে এটা তার মানে হচ্ছে অনুস্বর হয়ে যাবে, তার মানে সংরক্ষণ। সম যোগ শ্লেষক, সেম একই রকমের, এখানে তালব্য স আছে, মানে এই যে তালব্য স আছে আর প্রথমে ম আছে, তার মানে এটা কি হবে সং। চলে আসি সম্বর্ধনা, তার মানে সম ম আছে ব আছে, সেম একই রকমভাবে হবে সংবর্ধনা। সমহিতা হয়, এই যে হ আছে, তার মানে সংহিতা হয়ে যাবে সংহিতা। তারপরে কিম যোগ বদন্তি আছে, ম আছে ব আছে, সেম একই রকমের কিংবদন্তি। এবার কথা হলো আরও কিছু ব্যতিক্রম আছে, যেমন আছে সম্বন্ধ, সম্বল, সম্বোধন, এই শব্দগুলো। সম্বন্ধ, সম্বল, সম্বন্ধ, সম্বল, সম্বোধন, মানে এইগুলো হচ্ছে ব্যতিক্রম। এইগুলোর ক্ষেত্রে ম কেন হলো, অনুস্বার কেন হলো না? এই প্রশ্নের উত্তর কিন্তু আমি অবশ্যই কমেন্ট বক্সে চাইবো, আপনারা উত্তর দিন এটা কেন হলো।